আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিন্স ভার্সেস ফর। তার আগে বলে দিই, যাদের সত্যিই কিছু শেখার ইচ্ছা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে প্রত্যেক দিন কিছু না কিছু আপলোড হবে গ্রামার রিলেটেড, যেখানে ইজি ওয়েতে তোমাদের বোঝানো হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। চলো এবারে দেখে নিই সিন্স কাকে বলে আর ফর কাকে বলে। সিন্স সিন্স বলতে বোঝায় স্টার্টিং পয়েন্ট, আর ফর ফর বলতে বোঝায় ডিউরেশন। তো সিন্স কখন লিখবো আমরা? তো লিখে লিখে দেওয়া আছে কখন থেকে তুমি কাজটা করছো, বা কিছু একটা শুরু হয়েছে কখন থেকে, সেরকম কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা সিন্স লিখবো। আর ডিউরেশন কখন লিখবো? তুমি কত সময় ধরে কাজটা করছো, বা কিছু একটা কাজ হচ্ছে কতক্ষণ ধরে, সেরকম কিছু বোঝালে আমরা সেই জায়গায় ফর লিখবো। তাহলে আশা করি বুঝতে পারলে সিন্স আর ফরের এক্সপ্লেনেশনটা। এবার চলো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আসছে সিন্সের এক্সাম্পল। সিন্সটা আমরা কোথায় লিখতে পারি দেখে নাও। প্রথমে বলা আছে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2021। এর মানে হলো আমি 2011 থেকে ইংলিশ শিখি। দেখো প্রথমে বলে দিয়েছিলাম কখন থেকে তুমি কাজটা করছো সেটা বোঝালে সিন্স ইউজ করব। এদের ওখানে লেখা আছে কখন থেকে, 2021 থেকে, তাই জন্য ওখানে সিন্স বসেছে। আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 2015, মানে আমি 2015 থেকে ক্রিকেট খেলি। দেখো এখানেও বলা আছে থেকে, ওই জন্য সিন্স ইউজ করেছি। এবার ফরের এক্সাম্পলে আসছি। ফরের এক্সাম্পলে আছে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 ইয়ার্স, মানে আমি 3 বছর ধরে ইংলিশ শিখছি। দেখো কী লেখা আছে, তুমি কত সময় ধরে কাজটা করছো, মানে 3 বছর ধরে। কোনো জিনিসের সময় যদি বলা থাকে কত বছর ধরে করছো, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। সেকেন্ড এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 8 ইয়ার্স, মানে আমি 8 বছর ধরে ক্রিকেট খেলছি। তাহলে বুঝতে পারলে এখানে কেন ফর এলো। ওটা সময় ধরে বলেছে, দেখো তুমি কত সময় ধরে কাজটা করছো সেটা যদি বোঝাতে হয় সেক্ষেত্রে আমার ফর লিখবো। আমি 8 বছর ধরে ক্রিকেটটা খেলছি, সেই ক্ষেত্রে আমরা ফর লিখেছি। আশা করি বুঝতে পারছো ভিডিওটা, ফর আর সিন্সের মধ্যে পার্থক্যটা। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।